গ্রামের পুরনো পথ ধরে হাঁটলে একটি শুকনো বটগাছ চোখে পড়ে। গাছটার ডালে বসে থাকে একটা কালো শালিক, যে পাখিটা রাত নামলেই মানুষ ডাকে। কারা যেন বলে এই শালিক আসলে একটা অভিশপ্ত আত্মা, যার ছায়া একবার পড়লে মৃত্যু অনিবার্য। এই গল্প সেই শালিক আর তার ছায়ার। তাই গল্পটি সম্পূর্ণ শুনবেন। সম্পূর্ণ শুনে কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কালো শালিকের ছায়া। নিমপুর গ্রামটা এখনো বেশ নির্জন। আধুনিকতার ছোঁয়া গা ছুঁয়ে গেলেও কিছু কিছু জায়গা থেকে যায় আগের মতোই রহস্যময় ভৌতিক। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তের শুকনো বটগাছটার নাম আত্মার গাছ। কেন এই নাম কেউ জানে না সঠিকভাবে, তবে বহুদিন আগে থেকে শোনা যায় এই গাছের ডালে একটা কালো শালিক থাকে, যার ছায়া কারো গায়ে পড়লেই সে 7 দিনের মধ্যে অস্বাভাবিকভাবে মারা যায়। প্রথমে লোকে বিশ্বাস করত না, কিন্তু বছর 10 আগে গঙ্গারাম মাঝি নামের এক লোক যাত্রা থেকে রাতে ফেরার পথে গাছটার ছায়ায় পড়ে 7 দিন পর সে নাকি নিজের ঘরে গলায় দড়ি দেয়। তারপর আরও কয়েকটা এমন ঘটনার পর লোকে সেই পথেই এড়িয়ে চলে। দিনের আলোতেও কেউ ওদিক পা বাড়ায় না। গ্রামে সদ্য ফিরেছে রতন। শহরে কাজ করত, কিন্তু কারখানা বন্ধ হওয়ার ফিরে এসেছে গ্রামের পৈতৃক ভিটেতে। এই যে রতন, ওই পথে যাস না, পরামর্শ দিল বুড়ো হরিধন। বটগাছটার পাশ দিয়ে গেলে কালো ছায়া গায়ে পড়ে। রতন হেসে বলে, এইসব ভূতটুতের গল্প আমি বিশ্বাস করি না। শালিক আর আত্মা, ভাগ্যিস শহর থেকে এসেছি। কিন্তু গ্রাম আর শহরের ফারাক বুঝতে রতনের সময় লাগলো না। এক রাতে চাঁদের আলোতে নেশা করে বাড়ি ফিরছিল রতন। পথে হঠাৎ মোবাইলটা পড়ে যায় এবং খুঁজতে খুঁজতে সে বটগাছটার ঠিক তলায় চলে আসে। সেই মুহূর্তে গাছের ডাল থেকে একটা ছায়া নেমে আসে ধীরে ধীরে, যেন কোনো অন্ধকার মেঘ রতনের গায়ে ঘুরে ঘুরে জড়িয়ে ধরছে। তখন একটা শব্দ হয়, চু চু রতন। প্রথমে মনে হয়েছিল শালিক ডাকছে, কিন্তু পরের মুহূর্তেই শব্দটা যেন একটা নারী কণ্ঠে রূপ নেয়, মৃদু, ঠান্ডা, অথচ হাড় কাঁপানো। রতন পেছন ফিরে তাকায়, কেউ নেই। গা ঘেঁষে একটা হিমেল বাতাস বয়ে যায়, গায়ের কাঁটা দিয়ে ওঠে। পরের দিন থেকে রতন অসুস্থ বোধ করে। প্রথম দিন রাতে ঘুম ভাঙে, জানালার কাছে বসে থাকে কালো একটা পাখি। দ্বিতীয় দিন মুখ ধুতে গিয়ে আয়নায় দেখে পেছনে দাঁড়িয়ে কালো ঢাকা মুখ, ফিরেও কিছু দেখতে পায় না। তৃতীয় দিন গ্রামের লোকেরা বলে রতনের চোখ লাল হয়ে উঠেছে। চতুর্থ দিন ঘরে ঘুমাতে গেলে শুনে ছাদের উপরে কেউ হাঁটছে, পায়ে ঘুঙুর বাঁধা। পঞ্চম দিন সে এক বৃদ্ধ সাধুর কাছে যায়, যিনি বলেন, তুই শালিকটার ছায়ায় পড়েছিস, এখন শুধু নিরামিষ পঞ্চরাত্রি পার করলি বাঁচতে পারিস, নয়তো কি করব আমি। রতনের কণ্ঠ কাঁপে। 5 রাত কেটে যেতে দে, বাড়ি থেকে বের হবি না, আলোতে থাকবি, আর ওর ছায়া যেন আর না পড়ে। রতন ঘরে বসে আছে, দরজা জানালা সব বন্ধ, আলো জ্বলছে, মা পাশে বসে জব করছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকার। মা পেছনে হাত রাখে তার কাঁধে, কিন্তু পরের মুহূর্তে পাশের খাট থেকে মায়ের ভয়ানক আর্তনাদ, রতন! ওই ছায়া, ওটা মা নয়। রতন পেছনে তাকায়। যার হাতে সে আশ্রয় নিয়েছিল সে এক গলিত মুখের রমণী,
চোখ দুটো আগুনের মতো লাল, মুখে ঠান্ডা হাসি। তুই তো আমার ছায়া নিয়েছিস, এখন আমি তোকে চাই। সকালে গ্রামবাসীরা দেখে রতনের ঘরের দরজা খোলা, ঘরের ভেতরে কেউ নেই, জানালা ভেঙে পড়ে আছে বাইরে। শুধু বটগাছটার দিকে গেলে দেখা যায় ডালের নিচে শুয়ে আছে রতনের নিথর দেহ, চোখ খোলা, আর তার গায়ে ছায়া পড়ে আছে এক শালিকের ডানার মতো। বৃদ্ধ হরিধন নিচু গলায় বলে ওঠে, আরেকজন কালো শালিকের ছায়া গেল। নিমপুরের সেই বটগাছটা আজও দাঁড়িয়ে আছে নিঃশব্দে। তার ডালে বসে থাকা কালো শালিকটি কখনো ডাক দেয়, কখনো চুপচাপ তাকিয়ে থাকে পথ চলতি মানুষের দিকে। কার গায়ে পড়বে এবার সেই ছায়া তা কেউ জানে না। রতনের মৃতদেহ পড়েছিল সেই বটগাছের নিচে। চারপাশে জটলা লেগেছিল গ্রামবাসীদের। কেউ মুখ ঢেকেছে, কেউ দূর থেকে জল ছিটিয়ে নজর কাটানোর চেষ্টা করছে। বুড়ো হরিধন ঝুঁকে পড়ে বলল, ওর চোখ খোলা কেন? আর মুখে ওই অদ্ভুত হাসি। রতনের মৃতদেহ দেখে একটা বিষয় সকলেরই কাটা দিয়ে উঠল। তার মুখে নীরব ঠান্ডা এক হাসি, আর ঠোঁটের কোণায় যেন রক্ত মেশানো ধোঁয়া। হরিধন গাছের দিকে তাকিয়ে বলল, ও বোধহয় শালিকের ছায়ায় আটকে গেল না, শালিকটাই বোধহয় ওর মধ্যে। রাতের পর গ্রামে আরেকদিনও শান্তি ছিল না। দাফনের পরদিন রাতেই দেখা গেল রতনের ঘরে কেউ হাঁটছে, পায়ে ঘুঙুর, আর জানালার কাছে ছায়া ফেলে একটা পাখির মতো ডানাওয়ালা অদ্ভুত অব্যয়। তৃতীয় দিন যমুনা পিসি বলে উঠল, আমি নিজে দেখেছি রতন রাতে গাছের পাশে বসে আছে, যেন কিছু ভাবছে। তার পেছনে দাঁড়িয়ে এক মহিলা, যার পা উল্টো। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। শোনা গেল বটগাছের শালিকটা আর ডালে বসে নেই, তার বদলে রাতে রতনের ঘরের ছাদে একটা বড় ছায়া ঘুরে। হঠাৎ একদিন গ্রামের ভেতর থেকে একটা শিশুর হারিয়ে যাওয়ার খবর এলো। তারপর একে একে আরও দুইজন। সকলেই বলল, হারানোর আগের রাতে তারা শুনেছিল চুচু, ছোটটা আমার হবে। বুড়ো হরিধন এবার গ্রামের পুরোহিতের সাহায্য নিয়ে এক পুনরুদ্ধার যজ্ঞ করালো গাছের নিচে। যজ্ঞের সময় ঘন কালো মেঘে ঢেকে গেল আকাশ। হাওয়ায় শোনা গেল নারী কণ্ঠের রাগী চিৎকার, কি ছিল আমার, তোরা কেন ছুলি? যজ্ঞ শেষে পুরোহিত বললেন, এই গাছ অভিশপ্ত নয়, অভিশপ্ত আত্মার আওয়াজ। শালিকের ছায়া আসলে এক কুলক্ষেত্রের পিশাচি, ও নারী হয়ে রূপ বদলাত আর শালিকের ছায়ায় তার অস্তিত্ব তৈরি করত। এখন রতনের শরীরেই ওর নতুন বাসা। পুরোহিত গাছ কেটে ফেলার পরামর্শ দিলেন, কিন্তু যেদিন কাঠুরে এসে কুঠার চালাতে গেল, সেই আর ফেরেনি। পরদিন সকালে তার কাটা হাত পড়েছিল গাছের গোড়ায়। পাশে এক শালিক পাখির মরাদেহ, চোখে লাল রং আর মুখে সেই ঠান্ডা হাসি। নিমপুর গ্রামের শেষ প্রান্তে এখনও কেউ যায় না। বটগাছ এখন নেই, তবে জায়গাটা ভেতরে ভেতরে কিছু একটা ধারণ করে রেখেছে। রাতে কেউ কেউ এখনও শুনতে পায়, চু চু, আমি ফিরে আসব, ছায়া তো আজও রয়ে গেছে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আমাদের গল্পটি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।